গল্পকথা নকশিকাঁথার আর একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এয়ারপোর্টে নামার পর থেকে বাড়ি থেকেই এক এক করে সবাই কল করছে, বারবার জিজ্ঞাসা করছে যে আমরা কত দূর আছি। প্রথমে বুঝতে পারছিলাম না, সেরকম কিছু মনেও হয়নি। এখন বুঝতে পারছি কিসের জন্য বলছিল। আমাদের জন্য একটা সারপ্রাইজ পার্টি অ্যারেঞ্জ করা হয়েছিল। আমার জন্মদিন পরে সবসময় সামার ভ্যাকেশনে জুন মাসে, আর সৌম্যর জন্মদিনটা আমরা ওখানেই কাটিয়ে আসি। তাই একসাথে প্রি আর পোস্ট বার্থডে সেলিব্রেশনের আয়োজন করেছি সবাই মিলে। ভালো হয়েছিল, গোল হয়েছিল। তোমাদের কাছে আমাদের কাছে পৌঁছই নি, ওই রুটি তো খাইনি আমরা। এখন তো কাটছো না কেন কেকটা? কাটবো না, তোর জন্য তো ওয়েট করছি। তুই কি রুটি করে খাওয়াবি? সেদিনকে কালকে হয়েছিল, সেদিন তো আমরা ছিলাম না, এখন তো আমরা আছি। তুই কি রুটি করে খাওয়াবি? খাওয়াবি কবে? আজকেই খাও। আজকে সব জনে নেবে, সব নেবা একটা পুয়ে। সব কটা কেক এবার ও কাটছে কিন্তু। হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ। কেন পুরোটা কেন? ও আগের দিনের পোজের কথাটা মনে আছে হালকা। আর দেওয়া হবে না তোকে। একটুখানি খাই দাও, একটুখানি খাই দাও। আমাকে খাওয়া, আমাকে হাতে করে তোল এখান থেকে। একটুখানি হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ মুখে দাও। একটু জেলি দাও, জেলি দাও। এবার চালিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ আর হাত দিবি, আয় এদিকে আয়। সেই না, এটা ক্রিম পুরোটা। এটা ভালো লাগলো, এটা ভালো লাগলো। হ্যাঁ এটা কাজু। শুধু কেক কাটাই নয়, সাথে ছিল আমাদের জন্য গিফটসও। দিদিভাই দিয়েছে একটা খুব সুন্দর অ্যারোমা গিফট সেট। এখন যে মুখটা দেখছেন, একটু আগেই মুখটা প্যাঁচার মতো হয়ে গেছিল। আসলে এক টুকরো ডার্ক চকলেট খেয়ে ফেলেছিল। তুই বল আগে স্কুলে কি শিখলি বল। এই স্কুলে কি শিখেছিস বলে তো তাড়াতাড়ি এখানে এখানে কি ক্যাবলেট হচ্ছে? ও জানে না, ওই তো বলছি। ও গ্যাপে গ্যাপে। এইদিকে ও সব পারে, ও খুব কায়দাবাজ। এই খাটটা ভাঙবে। নতুন নতুন ট্যালেন্ট দেখা। হ্যাঁ এক্সাইটেড তো। এফ তারপর ইচ্ছে করছে আর কি, সেটাই আর কি প্রকাশ। ওমা একে জি জি এর শেপ নিয়েছে। এখন একটু হালকা হাঁপিয়ে গেছে। হ্যাঁ এতবার লাফিয়েছে তো এফ পর্যন্ত লাফিয়েছে। জি না জেড হয়ে গেছে। না না জি। ও দেখছে আর চোখে দেখছে। তারপর কি হয় রে জি এর পর? এটা আবার আর একটা পর্ব। ওকে মাজা দেওয়া হয়েছিল, কিন্তু মাজাতে জল মিশিয়ে দেওয়া হয়েছিল। আসলে মাজাটা তো খুব মিষ্টি হয়, আর ওই মিষ্টি খেয়ে আর চকলেট খেয়ে দাঁতগুলো একেবারে গেছে। তাই ওর মা বলেছে যে একদম মাজার মধ্যে জল মিশিয়ে দাও। সেটা খেয়ে আবার উনি বুঝতে পেরেছেন যে মাজাতে জল মেশানো হয়েছে। বাড়ি এসেই একটা দারুণ সারপ্রাইজ পর্ব মিটল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আপনাদের সাথে দেখা হবে পরের একটা ভিডিওতে।